এইচএসসি 2026 তোমাদের বাংলা ফার্স্ট পার্টের মধ্যে 26টা টপিক রয়েছে যা তোমাদেরকে পড়তে হবে সিলেবাস অনুযায়ী। এখন এই 26টা টপিকের মধ্যে তোমরা অনেকে বলছো ভাই কোন কোন টপিকগুলো পড়লে বা কোন কোন কবিতা এবং কোন কোন গল্প থেকে আমাদের প্রশ্ন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, অর্থাৎ আমরা একটি সাজেশন চাচ্ছি। এই জন্য দেখো যে তোমাদের এই যে এইচএসসি 26 বাংলা ফার্স্ট পার্ট রয়েছে, গদ্য অংশ এবং কবিতা অংশ এবং কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মাস্ট বি পড়তে হবে, তুমি সবগুলো পড়ো, কোনো প্রবলেম নাই। কিন্তু যেগুলো আমি দাগিয়ে দিব এগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া অভিন্ন প্রশ্নপত্রে এবং আলাদা আলাদা বোর্ড, এটা এখন পর্যন্ত একদম শিওর হওয়া যায়নি। তবে তোমাদেরকে একদম লক্ষ্য রাখতে হবে যে আমি যেগুলো পড়বো সেগুলো থেকে যাতে প্রশ্ন আসে আমার যাতে মিস না যায়। হ্যাঁ, এখন এখানে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই। তোমাদের মানবন্টনটা রয়েছে বাংলা ফার্স্ট পার্টে, এখানের মধ্যে ক বিভাগ যেটা গদ্য অর্থাৎ তুমি গল্প থেকে পাবা, এখানে 4টা পাবা, 4টার মধ্যে তোমাকে 2টা দিতে হবে। এবং খ বিভাগের মধ্যে দেখো তুমি 3টা পাবা, অর্থাৎ কবিতা, এখানে তোমাকে 2টা দিতে হবে। এবং গ বিভাগ এখানে উপন্যাস থেকে 2টা আসবে, একটা মাস্ট বি দিতে হবে। এবং ঘ বিভাগের মধ্যে 2টা আসবে, এখান থেকে তোমাকে একটা অবশ্যই দিতে হবে। তাহলে 2 2 4 5 6টা হচ্ছে, কিন্তু তোমাকে দিতে হবে কয়টা? 7টা। আর এই যে একটা, এই একটা তুমি এখানকার যে কোনো একটা থেকে ভাই, যে কোনো একটা থেকে তুমি অ্যান্সার করতে পারবা। এখন তোমার যে উপন্যাস ভালো হয়ে থাকে উপন্যাস থেকে তুমি 2টাই করতে পারো, একটা বোনাস হয়ে গেল। অথবা তোমার যে ঘ বিভাগ অর্থাৎ নাটক ভালো হয় তাহলে এখান থেকে তুমি একটা করতে পারো। অথবা তুমি ক বিভাগ গদ্য থেকে চাইলেও একটা করতে পারো, বা কবিতা থেকে চাইলেও একটা করতে পারো। তবে সবচেয়ে ভালো হয় যদি তুমি গদ্য ভালো পারো অথবা নাটক উপন্যাস থেকে যে কোনো একটা ভালো পারো, এটা থেকে 2টা অ্যান্সার মানে একটা বেশি অ্যান্সার করা তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, এটা গেল তোমার যে মানবন্টন বাংলা ফার্স্ট পেজ, এটা চলে গেল। এখন দেখো গদ্য অংশ, গদ্য অংশে যে 12টা আছে সেই 12টা যে আমরা একটু দেখি যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, অপরিচয়, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, এরপর হচ্ছে যৌবনের গান, জীবনের বৃক্ষা, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস, মুরমুর শেষ কাজ, এরপর হচ্ছে রেনকোট, নেকলেস। এই যে 12টা এবং কবিতার মধ্যে আমাদের 12টা দেয়া আছে। এখন তুমি 12টার মধ্যে কোনটা কোনটা পড়বা। দেখো তোমাদের যখন শর্ট সিলেবাস ছিল ভাই, তুমি সাজেশন নিজে বের করতে পারবে শর্ট সিলেবাস যখন ছিল তখন কোন কোন টপিক গুলো ছিল, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে যদি প্রশ্ন আমাদের সচরাচর যেভাবে হয় সেটা যদি ভিন্ন হয়ে যায় তখন হয়তো বা প্রশ্ন একটু চেঞ্জ হতে পারে। এই জন্য দেখো ফার্স্টে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অপরিচয় থেকে তুমি মাস্ট বি পড়বা, অপরিচিতা মাস্ট বি পড়বা, মাস্ট বি পড়বা, ঠিক আছে? এরপর হচ্ছে বিলাসী মাস্ট বি পড়বা। দেখো 3S যেগুলো দিচ্ছে এগুলো মাস্ট বি পড়বা, অপরিচিতা, বিলাসী, এই 2টা মাস্ট বি পড়তে হবে। এরপর হচ্ছে মাসি পিসি, মাসি পিসি, মাসি পিসি, এটাও মাস্ট বি পড়তে হবে। 3টা গেল, অপরিচিতা, বিলাসী, এরপর হচ্ছে মাসি পিসি। এখন দেখো এই 3টার পাশাপাশি তুমি কি করবা ভাই, এই 3টার পাশাপাশি তুমি আরেকটা পড়বা, সেটা হচ্ছে রেইনকোট। 4টা তোমার হয়ে যাচ্ছে। এখন বাকি যেগুলো রয়েছে যেমন যে নেকলেস, নেকলেস, ঠিক আছে? এরপরে হচ্ছে জীবন ও বৃক্ষ, এরপর হচ্ছে অর্ধাঙ্গী, এরপর হচ্ছে সাহিত্যের খেলা, বাংলার লেখক দিগের প্রতি নিবেদন। এটা ফুল সিলেবাসে আসলে অনেক বছর থেকে যেহেতু নাই, এখান থেকে প্রশ্ন হতে পারে যদি প্রশ্ন একটু ব্যতিক্রম হয়ে যায়। তবে তুমি এগুলো এই 4টা পড়ার পাশাপাশি বাকিগুলো দেখে যাবা যেগুলো আমি দাগিয়ে দিলাম। তবে তোমাকে এই 4টা মাস্ট বি ভাবে ভালো করে পড়তে হবে, একদম ভালো করে পড়তে হবে। এটা গেল গদ্য অংশ। এবং কবিতা অংশ আসো যেমন ঋতুবরণ, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহীর সুচেতনা, তারপর হচ্ছে প্রতিদান, তাহারে পড়ে মনে, প্রতিদান, 18 বছর বয়স। প্রতিদান এখানে 2টা হয়ে গেছে, এখানে আমাদের ছিল পদ্মা, কি ছিল? পদ্মা। দেখো এখন তাহলে আমাদের এই যে এতগুলো রয়েছে এই 12টার মধ্যে আমরা কয়টা পড়বো, এটা হচ্ছে একটা কথা। এখন তুমি 12টার মধ্যে কয়টা পড়বে, এর মধ্যে তুমি ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা তোমাকে মাস্ট বি পড়তে হবে এবং তোমাদের এটা সবচেয়ে কঠিন ধরা চলে, তাই না? এরপর হচ্ছে সোনার তরী, সোনার তরী, সোনার তরী তোমাকে মাস্ট বি পড়তে হবে। এরপর তার সাথে হচ্ছে প্রতিদান, প্রতিদান, প্রতিদান। এবং এখানে তোমার আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে, কবিতার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আছে। তাহারে পরে মনে, 1969 এবং 18 বছর বয়স, ঠিক আছে? 18 বছর বয়স। এর পাশাপাশি বিদ্রোহীটা তোমাকে দেখতে হবে। তাহলে কয়টা হচ্ছে এখানে? 1 2 3 4 5 6টা হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ তোমার এখানে 6টা এবং এখানে হচ্ছে 4টা, 10টা। এবং উপন্যাস কবিতা তো মাস্ট বি তুমি পড়বাই। তাহলে তোমার এই হচ্ছে 12টা। দেখো তোমার যেখানে প্রায় 26টা রয়েছে, 26টা টপিক রয়েছে, সেখানে তোমাকে 12টা অবশ্যই পড়তেই হবে। এখন তুমি কবিতার যেগুলো বাকিগুলো রয়েছে এখানে তুমি পড়তে পারো। এখন এখানে আরেকটা কথা হচ্ছে যে সিকিউ এবং এমসিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ, এই 2টা থেকে তোমার পড়তে হবে, তাই না? 2টার জন্য তোমাকে পড়তে হবে। সিকিউর জন্য তুমি যখন ধরো 5 দিনে বাংলা ফার্স্ট পেপার শেষ করতে পারো, 5 থেকে 7 দিনে। কিভাবে? তুমি যখন এই যে গল্পগুলো বের করবা, তোমাকে আমি যেগুলো দাগিয়ে দিলাম এগুলো তুমি ফার্স্টে পড়ো ভাইয়া, ঠিক আছে? তুমি ফার্স্টে পড়ে তারপর তুমি সবগুলো পড়তে পারো, কোনো রকমের সমস্যা নাই, কিন্তু তোমাকে এগুলো পড়তে হবে, এটা মাস্ট বি। তাহলে দেখো যে এই যে অপরিচিতা একটা, তারপর হচ্ছে বিলাসী 2টা,
তারপর হচ্ছে মাসি পিসি 3টা, রেনকোট 4টা, নেকলেস আমি ধরলাম 5টা, অর্ধাঙ্গী, জীবন বৃক্ষ। তাহলে দেখো কয়টা হচ্ছে ভাই, 1 2 3 4 5 6 7টা হচ্ছে, মানে এর মধ্যে আবার 3 স্টার আছে। 7টা যদি তুমি পড়ো, একদিনে তুমি যদি 2টা করেও পড়ো ভাইয়া, তাও দেখো তোমার 3 দিনে শেষ হয়ে যাচ্ছে। 3 দিনে তোমার শেষ হয়েছে। এবং পড়ার নিয়ম কি এটা, তুমি ফার্স্টে বোর্ড বই পড়বা, ফার্স্টে বোর্ড বই পড়বা, বোর্ড বুক, বোর্ড বুক পড়তেই হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরের কাজ হচ্ছে তোমার বোর্ড বইয়ের যে ধরো শব্দার্থ রয়েছে, পাঠ পরিচিতি রয়েছে, কবি পরিচিতি রয়েছে, ঠিক আছে, এরপরে তোমার ওখানে যে এমসিকিউ রয়েছে এটা তুমি শেষ করবা। করে তোমার যে টেস্ট পেপার অথবা তোমার যা রয়েছে সেখানে তোমার সিকিউ পড়ে প্লাস এমসিকিউ A to Z শেষ করবা। বেশি টাইম লাগবে না, যেহেতু তোমরা আগে থেকে পড়ে আসতেছো, তোমাদের বেশি টাইম লাগবে না। তাহলে এইভাবে তুমি যদি পড়ো, তোমার 3 দিনে গদ্য অংশ A to Z কাভার হয়ে যাবে, 3 দিনে গদ্য অংশ কাভার হয়ে যাবে। সেম ভাবে কবিতা অংশ থেকে এমসিকিউ বেশি আসবে, এটা বলা যায়। কবিতা অংশ থেকে এমসিকিউ বেশি আসবে, এটা এমসিকিউ বেশি আসবে। এই জন্য কবিতা তুমি বাদ দেওয়ার ওয়ে খুবই কম, বাট যেগুলো দাগি দিয়েছি এগুলো থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেগুলো দাগা দিয়েছি এগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কবিতার মধ্যেও সেম ভাবে কবিতার এমসিকিউতে প্রচুর ভাবে ফোকাস দাও, খুবই ভালোভাবে ফোকাস দাও। এবং কবিতা কিন্তু সৃজনশীলে মার্কস কম আসে, কারণ আমরা ওটার যে মেন ভাব, মূল ভাব, এটা কিন্তু আমরা ফুটাই তুলতে পারি না। ঠিক আছে, তুমি এখানেও ইচ্ছা করলে তুমি এটা সর্বোচ্চ 4 দিন, এটা সর্বোচ্চ 4 দিনে শেষ করতে পারবা। তাহলে 4 3 7, আর যে উপন্যাস গল্প তুমি 1 দিন ধরো বা তুমি যে 2 দিনও ধরো, তাও তোমার 9 দিনে শেষ হচ্ছে। আমি ধরলাম যে তোমার 10 দিনে বাংলা ফার্স্ট পার্ট তুমি শেষ করতে পারবা। এরপরও যদি তোমার প্রবলেম হয় যে ভাইয়া বাংলা ফার্স্ট পার্ট তোমাকে পড়া দরকার, বাংলা সেকেন্ড পার্টটা পড়া দরকার, এর সাথে ইংলিশ এবং আইসিটি পড়া দরকার, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা নক করে EBI প্রত্যাবর্তন 2.0 অর্থাৎ ইংলিশ, বাংলা এবং আইসিটি 3টা সাবজেক্ট তোমার A to Z প্রিপারেশন সময় পরীক্ষার আগে শেষ হবে। জাস্ট কত, 799 টাকায়। কত, 799 টাকায় তুমি অফারে এখানে এনরোল করতে পারবা। এবং এইরকম সাজেশন বলো, গাইডলাইন বলো, ফ্রি ক্লাস A to Z তুমি পেয়ে যাবে ইউটিউবে। এবং এর সাথে সাথে আমাদের পেড বেসে ক্লাস চলছে, তুমি চাইলে সেখানে এনরোল করে তোমার ফুল প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো, যাতে তোমার এমসিকিউ সিকিউ যে মূল ভাব, শব্দার্থ, কই থেকে প্রশ্ন আসবে, কোনটা স্কিপ করা দরকার, A to Z তুমি এখানে বুঝতে পারবা এবং সাজেশনগুলো তো অবশ্যই পেয়ে যাবা। তো সবাই পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইলো। ইনশাল্লাহ পড়াশোনা করো, দিন শেষে তোমাদের রেজাল্ট ভালো হবে, দিন শেষে একটা ভালো পরীক্ষা দিতে পারবা যদি তোমার প্রস্তুতিটা হয় ঠিক মতো।